আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো আলিফ লাম মিম শব্দটি পড়লে কি হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পবিত্র কোরআনুল কারিমের ২৯টি সূরার শুরুতে কিছু শব্দ এসেছে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলোর ভিতর রয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম র, সোয়াত হামিম ইত্যাদি। এভাবে ২৯টি শব্দ সূরাগুলোর শুরুতে শব্দগুলো রয়েছে। এই হরফগুলোকে মুক্কাত্তাআত বলা হয়। কোনো লোকের যদি মৃগী রোগ হয়, এই ২৯টি শব্দ পড়ে রোগীর কানে ফু দিলে মৃগী রোগ আরোগ্য লাভ করে ইনশাআল্লাহ। এই শব্দগুলো অসংখ্য ফজিলত রয়েছে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। কোনো মহিলার যদি গর্ভপাত হয় তাহলে এই হরফগুলো রূপার পাত্রে লিখে যে মহিলার গর্ভপাত হয় তার গলায় ঝুলিয়ে দিলে ইনশাআল্লাহ আর গর্ভপাত হবে না। কোনো লোক যদি এই ২৯টি শব্দ লিখে সাথে রাখে তাহলে সে আশ্চর্য বিষয়গুলো দেখতে পারবে ও জানতে পারবে বন্ধুরা। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিপদ আপদের সম্মুখীন হলে এই ২৯টি শব্দ পড়তেন। পড়ার পর তার বিপদ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। সবাই কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। আলিফ লাম মিম পাঠেও রয়েছে আলাদা ফজিলত বন্ধুরা। ওলামায়ে কেরামগণ বলেছেন আলিফ লাম মিম পাঠ করলে মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পায়, আল্লাহর নূর লাভ হয়, মানুষের কাছে প্রিয় হওয়া যায় বন্ধুরা। আপনি প্রতিদিন কিছু সংখ্যক বার পড়তে পারেন। আলিফ লাম মিম জাফরান বা গোলাপ পানি দিয়ে লিখে গোলাপ ও জাফরান পানি দিয়ে লিখে সূর্যোদয়ের আগে মাদুলিতে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে দিয়ে কোনো শিশুর গলায় দিলে সেই শিশু বদনজর এবং জিন ভূতের আসর থেকে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে ঘুমের ঘরেও ভয় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় আল্লাহ ছাড়া কেউ জানে না বন্ধুরা। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। খোদা হাফেজ।